থ্যাংক ইউ ম্যাডাম। এখন আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। থ্যাংক ইউ। আমি প্রথমেই আজকে গুরু পূর্ণিমা, গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুরেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। সমস্ত গুরুদেবদের, সমস্ত দেবদেবী, বাবা মা, যারা টিচার থেকে শুরু করে সবাই, সমাজের সব অংশকে, সকলকে আজকে বিশেষ করে गुरु पूर्णिमार अनेक शुभेच्छा एवं अभिनंदन। आप लोग को बहुत बहुत शुभकामना है गुरु जो पूर्णिमा है इसी के लिए। आज के शिल्पान्न एखाने आगे एक प्रेस छिलो एवं ओटा भेतरे आछे मने हय तारा चले गेछे अन्य जायगाय पड़ेछिलो जायगाटा और आमी रास्ताय जेते जेते ताकिये थाकी कोथाय कि जायगा अवेलेबल कि करा जाय। आपनारा देखेछेन यदि एकटुकु आलिपुरेर मध्येई देखें कत किछु हये गेछे, धनधान्य उत्तीर्ण सम्पन्न सौजन्य आजके हलो शिल्पान्न ओदिके सुलग्न ओदिके अभिन्न कत किछु। आपनारा अनेक जिनिस देखेछेन विदेशे जखन केउ जाय मेয়েরা खूब चामड़ार बैग पछंद करे किन्तु आपनारा कि जानेन लेदार इंडास्ट्रीते बांगला होच्छे इंडियाते नम्बर 1 एखन एवं मने राखबेन आमादेर बैगगुलोई आमरा तैरी करी एवं कोनो कोनो कोम्पानी ताते स्टैम्पो देय। सुतरां एटा भाबबेन ना बाइरे किनते गेले जेटा 40,000 50,000 एखाने आपनि 3-4 हजारेर मध्य पेये जाबेन एक ही जिनिस। এই প্রোডাক্ট আমরা এখানে তৈরি করেছি। আস্তে আস্তে লেদারের জন্য দুটো আছে এখানে, আরও আমি জুনেজাকে বলবো জুতো ব্যাগ চামড়ার বিভিন্ন ছেলেদের মেয়েদের পার্টস আরও বেশি করে রাখতে। দুই হচ্ছে বাংলার শাড়ি। বাংলার শাড়ি আজকে যেমন সারা বাংলা জুড়ে দিল্লি থেকে শুরু করে দীঘা থেকে শুরু করে শিলিগুড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় 14টা শোরুম হলো, সেই রকম এখানেও আপনি বাংলার শাড়ি পাবেন। বিশ্ব বাংলার দোকান থাকছে, ইন্ডিয়ান সিল্ক হাউসের দোকান থাকছে, আদি ঢাকেশ্বরীর থাকছে, বসাকের থাকছে, এই রকম খুব নামকরা করা অনেকগুলো। কলেজ স্ট্রিটের ওটা যেন কী নাম দোকানটা, आदि मोहिनीमोहन कांजीलाल सम्भवत एदेरो थाकছে। মানে যেগুলো খুঁজে বেড়াতে হয় আপনাদের ঘরের সামনে আপনারা পেয়ে যাবেন। এমনকি বাংলার শাড়ি 300 টাকাতেও পাবেন আবার 3000 টাকাতেও পাবেন, সব স্ট্যান্ডার্ডই রাখা আছে। এছাড়াও সেলফ হেল্প গ্রুপের বিভিন্ন কাজ সেগুলোও পাবেন। এই ধরনের জিনিস আজকে লোকে অ্যামাজনে অর্ডার দেয়, দিয়ে নিয়ে আসে, কিন্তু ঘরের সামনে আপনি যদি দেখে কিনতে পারেন তাহলে অনেক কিছু আপনার হাতের নাগালে চলে আসবে। এটা আমরা কেন করব না? এবং সেই জন্যই এছাড়াও আমরা বাংলায় প্রত্যেকটা জেলার হেডকোয়ার্টারে আমরা একটা করে বিগ মল করছি, শপিং মল। কিন্তু তার একটাই কন্ডিশন, আমরা 1 টাকায় জমিটা দিচ্ছি, জমি আমরা দিচ্ছি স্টেট গভর্নমেন্ট। যারা বানাবে তাদের কাছে একটাই কন্ডিশন, বিনা পয়সায় জমি, কিন্তু 2টো ফ্লোর আমার চাই। তারপরে তুমি সিনেমা হল করো, কমিউনিটি সেন্টার করো, তুমি কফি হাউস করো, তুমি কমার্শিয়াল ইউটিলাইজেশন করো, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। অনলি 2টো ফ্লোর আমি চাই। সে আপনি 6 তলা করুন, 7 তলা করুন, 8 তলা করুন, আমার কোনো যায় আসে না। আমি 2টো ফ্লোর চাই ফর সেলফ হেল্প গ্রুপ। কারণ সেলফ হেল্প গ্রুপের মেয়েরা অনেক জিনিস তৈরি করে,
আমাদের আর্টিজানরা খুব ভালো ভালো কাজ করে, কিন্তু তাদের মার্কেটিংটা তারা, হ্যাঁ অনেক মেলায় তারা পায়, পুজোয় পায়, ফেস্টিভ্যালে পায়, কিন্তু সারা বছরের জন্য মার্কেটিংটা ধরে রাখবার জন্য প্রত্যেকটা জেলায় যে যে জিনিসগুলো বিখ্যাত সেই জিনিসগুলো সেখানে থাকবে। আমাদের এখানে মনে হয় মিষ্টিরও একটা দোকান দেওয়া হয়েছে না দ্বিবেদী? আর কাফে কান্তা আছে, টয় একটা টয় বাচ্চাদের জন্য একটা টয়ের দোকান দিয়েছো তো? তোমায় বলেছিলাম যে করতে, ফাঁকা আছে, করে দেবে। যাই হোক, কারণ বাচ্চারা অনেক সময় খেলাধুলার জিনিস পায় না, এখানে ওখানে ঘুরে বেড়ায়, সেই জন্য আমি একটা বাচ্চাদের জন্য রাখতে বলেছিলাম। তো যাই হোক, আর আমি এখানে আসার আগে জেলে আমাদের যে বন্ধুরা থাকে, মহিলা বন্ধুরা কারাগারে, তাদের যে আবাসিক, তারা আপনারা হয়তো অনেকেই জানেন না, অনেক কিছু তৈরি করে জেলে বসে, তাদের শ্রম দেয়। আপনি বাইরে যে চালটা পাবেন অনেক সময় অর্গ্যানিক না পেলেও ওখানে পাবেন, ওই দোকানগুলোতে অর্গ্যানিক চাল, চিড়ে, বড়ি, জঙ্গলমহলের নানা জিনিস তারা এনেছে। আমি দেখলাম, আমি কিনলাম, আমি দেখলাম অনেক সময় চিড়ে আমরা কিনি চিড়ে ভাজার জন্য, একটু মোটা হয় অথবা নানা রকম পেস্টিসাইড দিয়ে করে, কিন্তু এটা অর্গ্যানিক। আমি সেই জন্য দুটো চিড়ের কিনলাম প্যাকেট, দুটো মুড়ির প্যাকেট কিনলাম, দুটো বড়ির প্যাকেট কিনলাম, আর বাচ্চাদের জন্য দুটো বাসি কিনলাম। অনেক কিছু আছে ওখানে, একদম ঠিক সম্পন্নর অপোজিটে তিনটে দোকান, যেটা ওনারা শ্রম দিয়ে করেছেন। আমি সেটা ভিজিট করে এলাম, সেই জন্য ওটার নাম দিয়েছি অভিন্ন। ভিন্ন ভিন্ন স্বাদ, আর অভিন্ন হচ্ছে একটা স্পেশাল ক্যাটাগরি, যারা নিজের শ্রম দিয়ে কারাগারে থেকেও তারা কিন্তু নিজেদের কাজটা করছে এবং সেটা দিয়ে তারা ইনকামটা করছে। ওদের আমরা সেলফ সাফিসিয়েন্ট করে দিচ্ছি, যেদিন মুক্তি পাবে সেদিন ওরা নিজেরাই সেলফ সাফিসিয়েন্ট হয়ে বিজনেস করতে পারবে। সুতরাং কাজগুলো পুরো শিখিয়ে দেওয়া হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। এখানে কিন্তু শীততাপ নিয়ন্ত্রিত শিল্পান্ন 46 স্টল আছে, টোটালি এয়ার কন্ডিশন। এখানে there are so many leather industry, cottage industry, artisans product এবং ডিফারেন্ট টাইপ অফ শাড়ি। অন্যগুলোও থাকবে, মেয়েরা সালোয়ার কামিজ টামিজ পরে, সেগুলোও নিশ্চয়ই আস্তে আস্তে রাখবে, আছে অনেক জায়গাতেই আছে, এখানেও থাকে। আমি জানি না এটাতে রেখেছে কিনা, দেখে নিচ্ছি। 45টা স্টল করা হয়েছে। এতে আমাদের যারা আর্টিজান, যারা শিল্পী, তারা অনেক বিক্রি করার সুযোগ পাবে। কারণ আলিপুর মিউজিয়ামটাও আপনারা জানেন আগে জেল ছিল, আমরা বারুইপুরের পদ্মপুকুরের জেলটাকে শিফট করেছি, করে আমরা এখানে একটা মিউজিয়াম করেছি। কারণ অনেকে তো ইতিহাস জানতে চায়, ফ্রিডম ফাইটারদের কথা, ইতিহাস, ট্র্যাডিশন, হেরিটেজ, এগুলো দেখার সুযোগ আছে। তাছাড়াও পাশে একটা হনুমান মন্দির আছে জেলের মধ্যেই, ওটা একটু ডেভেলপড হচ্ছিল না, ওটাও আমি করে দিচ্ছি আলাদা করে। আর আপনারা শুনলে খুশি হবেন, ঠিক আরেকটু এগিয়ে গিয়ে ঠিক বড় ঠাকুরের মন্দিরটার কাছে ব্রিজটা পেরিয়ে, আমি নিজে বগলামুখী মাকে খুব ভালোবাসি, তাই আমি একটা ছোট্ট মন্দির এখানে করে দিচ্ছি। তার কারণ হচ্ছে অনেকে জানে না কোথায় পুজোটা দেবে। তারপর আরও কিছু প্ল্যান আছে, পরে বলবো, সব এখন বলে দেবো না। এছাড়াও আমরা 7তলা যে ক্যাম্প অফিসের উদ্বোধন করলাম। আমার অনেক অফিসাররা অনেক দূরে দূরে থাকে, কিন্তু এমার্জেন্সি হলে তাদের যাতে আমরা হাতের কাছে পাই, সেই জন্য এডিজি ল অ্যান্ড অর্ডার, এসটিএফের চিফ, এসএসকেএমের প্রিন্সিপাল মানে পিজি হসপিটালের, তারপরে হচ্ছে সিকিউরিটি চিফ, সিকিউরিটি চিফ, এই রকম কয়েকজনকে, রবীন্দ্র সারাক্ষণ কাজ করে সিকিউরিটি নিয়ে, তাদের জন্য এটা আমরা করে দিলাম। কারণ আলিপুরে আমাদের চিফ সেক্রেটারিও থাকেন,
আমাদের ডিজিও থাকেন, ডিজি পুলিশ, আর এদেরও নিয়ে এলাম এখানে যাতে ঘরের সামনে হট করে এরাও যোগাযোগ রাখতে পারবে, প্লাস সারা বাংলা। অনেক দূর থেকে নবান্নে আসতে অনেক সময় লাগে, এমার্জেন্সির সময় আমার বাড়িতেও আসতে হয়, সময় লাগে, কিন্তু এটা 2-3 মিনিটের মধ্যে। ও নবান্ন 15 মিনিট হয়ে যাবে, আমার বাড়িতে 2-3 মিনিট হয়ে যাবে। সুতরাং আমি তো এখানেই থাকি। এই ভেবেই এগুলো করা হয়েছে। এছাড়াও আমরা যে 14টা আউটলেট করলাম বাংলার শাড়ি, টেক্সটাইলে আমাদের শাড়ি প্রোডাকশানে আমরা ইন্ডিয়াতে নাম্বার 1, কিন্তু আমরা আলাদা করে কিছু করছিলাম না। বিশ্ব বাংলাটা আমি করে দিয়েছিলাম, তার দোকান অনেক জায়গায় আছে, কিন্তু বাংলার শাড়ি নাম দিয়ে আমাদের ডিফারেন্ট টাইপ অফ শাড়ি আছে। এতে আমাদের আর্টিজেনরাও কাজ পায়, শিল্পীরাও পায়। আপনারা শুনলে অবাক হবেন, 5 কোটি মিটার কাপড় আমরা টেক্সটাইল আমাদের বাংলা থেকে নিই। এবং স্কুলের যত ড্রেস, গভর্নমেন্ট স্কুলে বাচ্চাদের থেকে সেকেন্ডারি পর্যন্ত আমরা পুরো ড্রেসটা বিনা পয়সায় দিই। কিন্তু আগে এটা আমরা বাইরে থেকে কাপড় আনতাম, সেলাই করতাম। এখন আমরা কি করি, আমাদের এখান থেকে কাপড়টা তৈরি করি, আর আমাদের এখান থেকে স্টিচিং এবং কাজগুলো যে তৈরি করা এখানকার ছেলেমেয়েরা করে। ফলে প্রায় অনেক ওয়ার্কিং ডে তৈরি হয়েছে। এবং আমাদের বাংলার শাড়ি যেটা 21টা স্টল ইতিমধ্যে হয়ে গেল, 23টা শপিং মল হচ্ছে বিরাট, যাতে সেলফ হেল্প গ্রুপকে কাজে লাগাবো। এছাড়াও বিজনেসেরও ইন্ডাস্ট্রিয়ালিস্টরাও তাদের কমার্শিয়াল ইউটিলাইজ করতে পারবেন। এছাড়াও আপনারা শুনলে খুশি হবেন, বাংলার শাড়ির মাধ্যমে 3200 তাঁতি হস্তশিল্প এই কাজে নিযুক্ত আছেন, এবং এর ফলে 3.20 লাখ শ্রমদিবস তৈরি হয়েছে। প্লাস আমাদের কয়েক কোটি শ্রমদিবস তৈরি হয়েছে, কারণ এমএসএমইতে আমরা নাম্বার 1 ইন ইন্ডিয়া। আমাদের বিশ্ব বাংলা যে আউটলেট আছে তার পাশে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের পাশেও আমরা একটা রূপান্ন তৈরি করে দিয়েছি, মানে নবান্নের সাথে নাম মিলিয়ে রূপান্ন তৈরি করে দিয়েছি, সেখানেও কিন্তু অনেক কিছু পাওয়া যায়। এছাড়াও আমরা গ্রামীণ হাট, বিশ্ব বাংলা হাট তৈরি করেছি, এবং এছাড়াও আমরা প্রায় 1000টার বেশি মেলা এবং প্রদর্শনী করেছি, যেখানে এই শিল্পীরা 4000 কোটি টাকার উপর বিজনেস করেছে। আমাদের এমএসএমই সেক্টর এমপ্লয়মেন্ট জেনারেশনের ক্ষেত্রে মাস্টার, ইটস এ ল্যান্ডমার্ক অ্যাচিভমেন্ট। এতে আমরা কিন্তু দেশের নাম্বার 1, এবং আমাদের 90 লক্ষের বেশি, মোর দ্যান 90 lakhs ইউনিট আর দেয়ার, এবং মোর দ্যান 1.30 crore পিপুল আর ওয়ার্কিং দেয়ার। ক্যান ইউ ইমাজিন? 1,30,00,000 বেশি লোক কাজ করছেন, এবং 660টির বেশি এমএসএমই ক্লাস্টার অলরেডি আমরা তৈরি করে দিয়েছি। আমাদের রাজ্যে এই পর্যন্ত সেলফ হেল্প গ্রুপকে আর ক্ষুদ্র শিল্পকে উৎসাহিত করার জন্য আমরা প্রায় 9,50,000 কোটি টাকা ব্যাংক লোনের ব্যবস্থা করে দিয়েছি। ভবিষ্যৎ ক্রেডিট কার্ডেও তারা ইয়াং জেনারেশন 50,000 টাকা করে পায়, খুব স্মল এতে লোনে। আগামী বছর এটা 2 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যাবে। এছাড়াও আমরা 57 সিনার্জি মিটিং করেছি, এবং তাতে 2,10,000 কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব পেয়েছি। ইট ইজ অ্যাবাউট 2,10,000 rupees. The proposal is been received through our synergy meeting. এর ফলে অনেক এমপ্লয়মেন্ট আরও জেনারেট হবে। আমরা বাংলায় 40% পভার্টি কমিয়ে দিয়েছি। আমাদের স্কুলে স্কলারশিপ, কন্যাশ্রী থেকে শিক্ষাশ্রী, শিক্ষাশ্রী থেকে মেধাশ্রী,
মেধাশ্রী থেকে ঐক্যশ্রী, ইভেন কলেজে, বিশ্ববিদ্যালয়ে আজকে গার্ল চাইল্ড ড্রপ আউট রেট একদম কমে গেছে। বিকজ দিস ইজ দ্য উইমেন এম্পাওয়ারমেন্ট অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম দ্য গার্ল চাইল্ড এম্পাওয়ারমেন্ট। ইভেন তারা যখন বিদেশে পড়তে যায় তখনও 10 লাখ টাকার স্মার্ট কার্ড আছে, আবার অন্যদের জন্য 30 লাখ টাকা পর্যন্ত স্মার্ট কার্ড আছে। সুতরাং বাবা মার উপরে প্রেশার পড়বে না, এরা নিজেদেরটা নিজেরা করে নিতে পারে। এইগুলো সমস্ত ইতিমধ্যেই করা হয়েছে অনেক কিছু। এছাড়াও আগামী দিনেও 6টা ইকোনমিক করিডোর হতে যাচ্ছে, এবং তাছাড়াও আমরা 200টির বেশি, মোর দ্যান 200 ইন্ডাস্ট্রিয়াল পার্ক, প্রাইভেট পার্ক 46, এরকম অনেক কিছু করা হয়েছে। কাজেই স্কুল ড্রেস তৈরি করার জন্য 1500 পাওয়ারলুম আমরা সেক্টর তৈরি করেছি। ফলে অল দ্য কটেজ ইন্ডাস্ট্রিজ ইজ নাও গ্রোয়িং লাইক এনিথিং। ইভেন আমাদের উৎকর্ষ বাংলা একটা প্রজেক্ট আছে যেখানে ইন্ডাস্ট্রি এবং স্কিল আমরা মিশিয়ে দিয়েছি। মোর দ্যান 40 lakhs youth, girls and boys both, we are giving training to them. After training we are arranging their employment in different industry also. There is a website called Utkarsh Bangla. If you require any type of, যদি আপনারা মনে করেন কোন সাবজেক্টে আপনি স্কিল ওয়ার্কার চান, স্কিলে আমরা নাম্বার 1 ইন ইন্ডিয়া, আমরা সেটা দিয়ে দিই। ওদের ও ব্যাংক আছে, এমপ্লয়মেন্ট ব্যাংক, সেখান থেকে পেয়ে যায়। কাজে এই ধরনের অনেক কিছুই আছে, অনেক কিছুই হচ্ছে এবং হবে। একদিনেতে সব বলবো না, আস্তে আস্তে আবার বলবো। সুতরাং আজকের প্রোগ্রামের জন্য আজকের প্রোগ্রামের নির্দিষ্ট কটা কথা বললাম। সামনেই পুজো আসছে, শ্রাবণী মেলা আসছে, গণেশ পুজো আসবে, নানা রকম কমিউনিটির তাদের নানা উৎসব আছে, ফেস্টিভ্যাল আছে, সেগুলো আসবে। অল ফেস্টিভ্যাল ইজ আওয়ার ফেস্টিভ্যাল, এবং উই সেলিব্রেট আওয়ার ফেস্টিভ্যাল জাস্ট লাইক আওয়ার ফেস্টিভ্যাল, অ্যান্ড অল অফ ইউ এনজয়েড দ্যাট, উই অলসো এনজয়েড ইউর ফেস্টিভ্যাল। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ, অভিনন্দন। এবং গুরু পূর্ণিমার এই পবিত্র দিনে আপনারা যে এখানে এসছেন, আপনাদের যে পদার্পণ ঘটেছে তার জন্য আমি কৃতজ্ঞ। দেরিতে হলেও সুব্রত বক্সী আগে এসছে অবশ্য, হৃদেশ কুমার কলকাতা পুলিশের সিপি, মনোজ ভার্মা এমএসএমইর প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ, ওদিকে মিনা আমাদের কারাগারের, এদিকে ফিরাদ হাকিম আমাদের মিনিস্টার এবং মেয়র, দেবাশিস কুমার আমাদের পার্লামেন্টারি পার্টির হুইপ, শশী পাজা আমাদের ইন্ডাস্ট্রি মিনিস্টার, দ্বিবেদী আমাদের হিটকো, রুদ্র চ্যাটার্জি আমাদের টি ইন্ডাস্ট্রি, মাকাইবাড়ি টি ইন্ডাস্ট্রি, ওদিকে উমেশের ছেলে এসছে, ওরা ওয়াগান ইন্ডাস্ট্রি, রেল ইন্ডাস্ট্রি, কোচ ফ্যাক্টরি এসব করে। সুতরাং আরও অনেকে আছে জুনে যারা লেবার সমস্ত লেদার করছে, এবং সত্যম আছে ইউনিভার্সিটি, হোটেল, নানা রকম সব কিছু করেন। সুতরাং আমরা কিন্তু মোটামুটি চেষ্টা করি, আপনারাও যারা এসছেন, বিভিন্ন আমার কাউন্সিলররাও আছেন, আমার মা বোনেরা আছেন, মাই ডিয়ার সিস্টার্স, really I am grateful to all of you and I am obliged to all of you. My heart-pounding love to all of you who are present here today, even যারা প্রেজেন্টও নেই কিন্তু দেখছেন তাদের সকলকেই, যারা আইটিতে কাজ করছেন, যারা পুলিশে কাজ করছেন, যারা বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করছেন, তাদেরও সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন। আর মাকাইবাড়ির রুদ্র চ্যাটার্জি, ওর আসামেও চা বাগান আছে, এখানেও আছে, এত ভালো ভালো চা করছে এখন, অর্গ্যানিক টি, ডিফারেন্ট টাইপের, আমাকে মাঝে মাঝে পাঠায়। আমি আবার ওকে কখনো কখনো বলি এটাকে আরেকটু এরকম করো। দেখুন একটা ছোট্ট কথা বলি, বোরোলিন আগে আপনারা মেয়েরা ইউজ করতেন, ছেলেরাও, কিন্তু সেটা একটু মোটা টাইপের ছিল না, মানে একটু ভারী টাইপের। আমি একদিন ওদের ডাকলাম, ডেকে বললাম এটাকে হালকা করো, আর তুমি একদম জেসমিন কালার, জেসমিন করো, তুমি ভেজলিন করো, তুমি ভ্যানিলা করো, ডিফারেন্ট সেন্টেড দেখবেন। এখন পাতলা পাতলা ছোট ছোট মেয়েরা যাতে ছোট ব্যাগে রাখতে পারে তার জন্য ছোট ছোট বোরোলিন তৈরি হয়েছে, এবং ওদের ভীষণ মার্কেট ভালো, ওদের এক্সপোর্ট
ওরিয়েন্টেড মার্কেট একদম। রুদ্রদের মাকাই বাড়ি টি তো অল ওভার দ্য ওয়ার্ল্ড ফেমাস, ইভেন ওরা কার্পেটও করে। আমি তোমাকে আজকে একটা বলবো বলে এসছি, আর একটা সাজেশন। আমাদের অনেকে ডায়াবেটিক পেশেন্ট আছে, ডায়াবেটিক ইজ নট এ ডিজিজ, এটা ঠিক আছে, অনেক সময় জিন থেকে হয়, অনেক সময় খাদ্যর জন্য হয়, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। কিন্তু আমাদের অনেক গাছগাছরা আছে, সেই গাছগাছরা দিয়ে কিন্তু অনেক কিছু ভালো হয়ে যেতে পারে, মেডিসিনের থেকেও বেশি ইম্পর্টেন্ট। গুয়েভা আপনারা জানেন, পেয়ারা, পেয়ারা পাতা জোগাড় করো, পেয়ারা পাতা ভালো করে ধোবে, ওটাকে কুচি কুচি করে কাটবে, কেটে ওটাকে গরম জলে ফোটাও এবং তাতে একটু মনে হয় লেবু দিতে হয়, সেটা তুমি দেখে নিও এক্সপার্টদের সাথে আলোচনা করে। এই টিটা যদি তুমি বানাতে পারো, গোয়েবা পাতার টি, তাহলে কিন্তু ডায়াবেটিক্সের জন্য ইটস এ বিগ মেডিসিন। এগুলো হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে, সুতরাং তুমি এটা টেস্ট করে দেখতে পারো। অবশ্য আমার কথা শুনে হানি লেমন টি করেছে, কিন্তু ওর হানিটা একটু বেশি ছিল, আমি বলেছি ওটা পর্যাপ্তটা কমাও। তারপরে ধরুন ও একটা টারমারিক টি করেছে, খুব ভালো, বিউটিফুল। যেমন মিষ্টির দোকানে আমি একবার মিষ্টিদের বিক্রেতাদের সাথে মিটিং করলাম, আমি বললাম শুনুন মিষ্টিটা কমান, মিষ্টিটা তখনই সবাই খাবে। অবশ্য মিষ্টির দোকানে মিষ্টি কিছু পড়ে থাকে না, সব খেয়ে নেয়, বাড়িতে খেতে না দিলেও বাইরে গিয়ে খেয়ে নেয়, মিষ্টির প্রতি এমনই স্বাদ। কিন্তু তবু এখন লোকে আবার ডায়েটিংও করে, সেজন্য আমি বললাম সবাই যাতে খেতে পারে তুমি সুইটের পরিমাণটা কম দাও। আর আর্টিফিশিয়াল সুইট ইজ, আমি এটাকে সাপোর্ট করি না, আমি কারো বিজনেসের জন্য বলছি না। আর্টিফিশিয়াল সুইটে অনেক কিছু থাকে, কেমিক্যাল, কিন্তু সত্যিই যদি আপনি সুইট কম দেন তাতে কিচ্ছু অসুবিধে হয় না, কিচ্ছু অসুবিধে হয় না, বরঞ্চ সেটা লোকে আরও বেশি ভালো করে খায়, পছন্দ করে। ওরা কিন্তু আমার কথা শুনেছিল। যেমন দীঘাতে আমি এদের বলেছিলাম, এদের গোপালনগরে একটা দোকান আছে আলিপুর কোর্টের সামনে, এরা ছানা রসে ভেজায়। আমি বললাম ছানা পোড়া করো বাবা, ছানা পোড়া খুব ভালো টেস্টি, এবং সুইটটা কম দিতে হবে। আজকালকার দিনে তো কত কিছু বেরিয়ে গেছে, আগে লোকে তেলে চুবিয়ে খেত, এখন তো ব্রেক ওভেন টোভেন বেরিয়ে গেছে, এগুলো করে লোকে, কোনো অসুবিধা তো নেই। সেটাকে টেক কেয়ার করে সিস্টেমটা জেনে ঠিকমতো করলেই হয়ে যায়। তো আজ এই পর্যন্তই থাক, আবার শুভ গুরু পূর্ণিমা, সবাইকে ঈশ্বর, আল্লাহ, ঠাকুর, বাবা মা, স্বজন পরিজন, পরিবার সবাইকে নিয়ে খুব ভালো থাকুন, খুব সুস্থ থাকুন, খুব সুন্দর থাকুন। আপনাদের সকল পরিবারকে অনেক অনেক শুভকামনা এবং শুভনন্দন। থ্যাংক ইউ সো মাচ হিডকোকে টু অর্গানাইজ দিস প্রোগ্রাম। নাও মেহুল ইজ কামিং। মেহুল ইজ অলসো ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বিগ ইন্ডাস্ট্রিয়ালিস্ট। ওর আবার আফ্রিকাতেও কারখানা আছে, ইন্ডাস্ট্রি। ওর আবার আর কোথায় কোথায় আছে, স্পেনে আছে, স্পেনে আছে, আর একটা জায়গায় আছে, বলো বলো, সুইডেনে আছে, আর এখানেও আছে অনেকগুলো কারখানা। এরা সব ইয়াং ইন্ডাস্ট্রিয়ালিস্ট, খুব ভালো করছে। সত্যম তো আমার বলা হলো না, অনেক ইনস্টিটিউট তৈরি করেছে টেকনো ইন্ডিয়া, হোটেলও তৈরি করছে, ওরা ফ্যাশন ইন্ডাস্ট্রিও তৈরি করছে, এবং ইউনিভার্সিটিও তৈরি করেছে, নিবেদিতা ইউনিভার্সিটি, স্পোর্টস ইউনিভার্সিটি, লাইক দিস দেয়ার আর সো মেনি। আপনারা অনেকটাই হয়তো জানেন না, কারণ এখন একটাই প্রবলেম, শুধু নেগেটিভ আর ন্যারেটিভ, পজিটিভটা কিচ্ছু বলে না, পজিটিভিটি ক্রিয়েটিভিটি বলে না। একটা কথা আমি বিশ্বাস করি, আমাকে অনেকে জিজ্ঞেস করেন আপনি কত হাঁটেন, আমার ইট ডিপেন্ডস অন, যদি আমি টাইম পাই আমি ডেলি 60,000 স্টেপস করি, যদি আমি টাইম না পাই দেন অ্যাটলিস্ট 35,000 to 40,000 তো করবই, তাতে তো টাইম লাগে। বলে টাইমটা আপনি কোথা থেকে পান? আমি বলি এটা আমার থিওরি, আমি যখন হাঁটি তখন আমার মাথা হাঁটে, টেনশন ফ্রি। আমি যখন কাজ করি আমার প্রিন্সিপাল সেক্রেটারি আমাকে ফাইল পড়ায়, আমি পুরোটা হেঁটে চক্কর মারি ওইটুকু জায়গার মধ্যে, ধরুন 12 পা হবে খুব জোর, কিন্তু সেইটা করেও আজকে আমার ওমর আবদুল্লাহ এসেছিল, আরও প্রোগ্রাম ছিল বলে কম হয়েছে, কিন্তু তাও কিন্তু আমি 26,000 স্টেপস করে এসেছি। বাদবাকিটা হয়তো আজকে আমি একটু কম করতে পারবো, কিন্তু বাড়ি গিয়ে করবো, রাত্রেও করি।
সুতরাং কিছু না, আমি প্রাণায়ামও করি সকালবেলা ঘুম থেকে উঠে। যেমন ঠাকুরকে ফার্স্ট জল দিই, পুজোও করি, তেমনি প্রাণায়ামও করি আর আরবিক এক্সারসাইজটাও করি। আগে ট্রেডমিল করতাম, এখন এটা বন্ধ করে দিয়েছি, এখন আমি ওয়াকিং করি। বেস্ট। ইভেন আপনারা জানেন না অনেকে, যদি অনেকে ফিটবিট, অ্যাপেল এই সমস্ত ইউজ করেন, দেখবেন শুধু পায়ে এক্সারসাইজ হয় তা নয়, আপনি পাটা দাঁড়িয়ে থেকে যদি শুধু হাত দিয়ে এক্সারসাইজ করেন তাহলেও দেখবেন ক্যালোরি ঝরছে, এবং ওটা আপনাকে পায়ের স্টেপের মতোই স্টেপ দেখাবে। সুতরাং যা প্র্যাকটিক্যাল ফিল্ডে আপনি পেতে পারেন সেটা আপনি এক্ষুনি কারো কাছ থেকে নাও পেতে পারেন। এগুলো আমি নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে আপনাদের বললাম। ভালো থাকবেন, শুভ দিন আসুক সকলের জন্য, শুভ সকালও আসুক, শুভ বিকাল আসুক, শুভ সন্ধ্যা আসুক। ভালো থাকুন, অনেক অনেক ধন্যবাদ। আর বাজারগুলো নিশ্চয়ই দেখবেন, কিনুন বা না কিনুন একটু মিলিয়ে নেবেন। বাইরে যে লেদারের ব্যাগ কেনেন আর এখানকার ব্যাগে কি তফাৎ, এটা আমি আবিষ্কার করেই এগুলো করেছি। তার কারণ বাইরে নানা রকম ব্র্যান্ড আছে, এখানে এদেরও ব্র্যান্ড আছে, তৈরি করে কিন্তু এরা, মাথায় রাখবেন, ব্র্যান্ড ঢুকিয়ে দেবেন। ঠিক আছে, ভালো থাকবেন। ঘরে সময় আর তো কিছুই
চাই না আমি মাগো, আর কিছু চাই না গো। আলোর ভরে জাগো মাগো, জাগো মাগো জাগো। আলোর ভরে জাগো মাগো, জাগো তুমি জাগো। চাই না ধার চাই গো আলো, সবারে তুমি বাসবে ভালো। আরতি করব ধূপ জ্বালাবো, চণ্ডী পাঠে পূজা দেব। চাই না ধার চাই গো আলো, সবারে তুমি বাসবে ভালো। আরতি করব ধূপ জ্বালাবো, চণ্ডী পাঠে পূজা দেব। শান্তি তুমি শান্তি, স্বস্তি তুমি স্বস্তি। শান্তি তুমি শান্তি, স্বস্তি তুমি স্বস্তি। আলোর ভরে জাগো মাগো, জাগো মাগো জাগো। আলোর ভরে জাগো মাগো, জাগো তুমি জাগো। মাতাও তোমার ভুবন মাগো, জাগাও তোমার ভুবন। দেখাও তোমার রোশনি মাগো, দেখাও তোমার আলো। মাতাও তোমার ভুবন মাগো, জাগাও তোমার ভুবন। দেখাও তোমার জোছনা মাগো, দেখাও তোমার তারা। রামধনু বেশে তুমি এসো, তুমি এসো মাগো। রামধনু বেশে তুমি এসো, তুমি এসো মাগো। আলোর ভরে জাগো মাগো, জাগো মাগো জাগো। আলোর ভরে জাগো মাগো, জাগো তুমি জাগো। ঘরে শোমা আর তো কিছুই চাই না কবু মাগো, আর কিছু চাই না গো। আলোর ভরে জাগো মাগো, জাগো মাগো জাগো। আলোর ভরে জাগো মাগো, জাগো তুমি জাগো। জাগো তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো তুমি জাগো। সকল বাধা ছিন্ন করে জাগবে যৌবন নতুন সুরে। বুকের
সকল বাধা ছিন্ন করে জাগবে যৌবন নতুন সুরে। বৈশাখের দুরন্ত অশান্ত ঝড়ে মুছে যাক যত আছে দুঃখ যে অন্তরে। ভেঙে যাওয়া মন আর স্বপ্নকে সঞ্চয় করে বিশ্ব বাংলা আসবে বাংলার দ্বারে। বুকের ভাঙা পাঁজর সরিয়ে বাংলা যাবে বিশ্বের ঘুরে। সকল বাধা ছিন্ন করে জাগবে যৌবন নতুন সুরে। সকল বাধা ছিন্ন করে জাগবে যৌবন নতুন সুরে। ঘুরে ফিরে দিয়ে ব্যর্থতার জানি স্পন্দনে আসবে স্বপ্নের হাতছানি। আকাঙ্ক্ষা নয় চাই জীবনেরই ভাষা, ঐশ্বর্য নয় চাই নিত্য প্রত্যাশা। সব বাধা বিপদ ছিন্ন করে বাংলা যাবে বিশ্বের ঘুরে। সকল বাধা ছিন্ন করে জাগবে যৌবন নতুন সুরে। সকল বাধা ছিন্ন করে জাগবে যৌবন নতুন সুরে। সকল বাধা ছিন্ন করে জাগবে যৌবন নতুন সুরে। জাগবে যৌবন নতুন সুরে।
ভরে জাগো মাগো জাগো মাগো জাগো আলোর ভরে জাগো মাগো। जब हम दोनों पार्लियामेंट में थे और मेरे वालिद साहब का तो उससे भी ज़्यादा, मैं सबसे पहले तो इनका शुक्रिया करने आया जो उन्होंने बार बार जम्मू कश्मीर और जम्मू कश्मीर के लोगों के साथ हमदर्दी का इजहार किया। जब सियासी तौर 2019 में हम एक मुश्किल दौर से गुजर रहे थे, उस वक्त भी सबसे पहले लीडरों में जिन्होंने जम्मू कश्मीर के साथ हमदर्दी की और कहा कि जो हो रहा है गलत है, वो दीदी थी। और हाल ही में अप्रैल में पहलगाम के हमले के बाद और उसके साथ साथ ऑपरेशन सिंदूर के बाद, खासकर रजौरी पुंछ वगैरह में जो पार से बमबारी, शेलिंग और ड्रोन के हादसों में लोग मारे गए, दीदी ने यहाँ से अपनी एक टीम भेज के वहाँ लोगों की जो मदद की और जो हमदर्दी का इजहार किया, इन सब चीज़ों के लिए मैं खुद यहाँ दीदी का शुक्रिया करने आया और उसके साथ साथ इनको एक दावतनामा पेश करने के लिए हम बहुत बेसब्री से इंतज़ार कर रहे हैं कि कब थोड़ा सा, मैं जानता हूँ कि वेस्ट बंगाल और बाकी मुल्क की सियासी हालात से दीदी बहुत ही ज़्यादा मसरूफ़ हैं, लेकिन मैंने इनसे गुजारिश की है कि 2-3 दिन निकाल के जब मौका मिले तो ज़रूर कश्मीर आएँ, क्योंकि मैंने कई बार मैं दीदी का मेहमान रह चुका हूँ। अब मैं चाहता हूँ कि ये आएँ और हमारा जो है हमारे मेहमान बने। इसके साथ साथ दीदी के साथ मिलके हमारी कोशिश है कि जम्मू कश्मीर और वेस्ट बंगाल हम और ज़्यादा करीबी से काम करें, चाहे वो इंडस्ट्रियलाइजेशन के सिलसिले में हो, चाहे ट्रेड के सिलसिले में हो, और ख़ासकर टूरिज़्म के सिलसिले में। हम चाहते हैं कि ज़्यादा से ज़्यादा वेस्ट बंगाल से टूरिस्ट जो हैं वो जम्मू कश्मीर आएँ और उनका ख्याल रखना और उनका इंतज़ाम करना वो हमारी जिम्मेदारी है। तो यही आज मैंने दीदी से थोड़ा सा वक्त मांगा और इनसे मुलाकात की, मुल्क के बारे में हमने बात की और जम्मू कश्मीर और वेस्ट बंगाल के और करीबी रिश्तों के बारे में। ठीक, थैंक यू। भाई उमर अब्दुल्ला ने जो बताया, मैं पहले कश्मीरी जो हमारा जम्मू कश्मीर का भाई बहन है, बुजुर्गों, दोस्तों सब है, हम सबको हमारा वेस्ट बंगाल का ओर से शुभकामना देने चाहूँगी। और उन्होंने तकलीफ उठा के पहलगांव के इंसिडेंट का बाद भी इधर में आने का कोशिश किया है और मेरे को भी दावत दिया है। उधर में मेहमान मान के जाने के लिए हम इसको एक्सेप्ट किया है। आफ्टर पूजा फेस्टिवल आई विल ट्राई टू बी देयर। और जो बात है कि हम कश्मीर को पूरा मदद करने के लिए तैयार है। हमारा टूरिस्ट लोग फिर जाए कश्मीर में, डरने का बात कुछ नहीं है। उमर जी तो बोल दिया कि इंतजाम वो लोग करेंगे, सिक्योरिटी बात भी वो लोग देखेंगे। साथ साथ में गवर्नमेंट ऑफ इंडिया को भी देखना है, जो टूरिस्ट जाएगा, कि कश्मीर हमारा इतना अच्छा जगह है, इतना सुंदर जगह है, उधर में जाने और टूरिस्ट चाहते हैं पूरा इंडिया से, उसको जाने का इंतजाम करे, उसको सिक्योरिटी दे। कि उमर अब्दुल्ला का पास सिक्योरिटी नहीं है, वो सिक्योरिटी है गवर्नमेंट ऑफ इंडिया का पास। उसको सुरक्षित रखने के लिए उसका निरापत्ता जो है, उसको इंटरनल सिक्योरिटी जो है, बॉर्डर का जो सिक्योरिटी है, ये सेंट्रल गवर्नमेंट का हाथ पे है। उन्होंने भी इसको लिए चाहे उमर अब्दुल्ला से मीटिंग करके कोई तरीका निकाले, जैसे हर कंट्री का हर एरिया से टूरिस्ट लोग जा सके, कि उधर में जो केसर मिलता है, जो अपील मिलता है,
जो रोज मिलता है, जो पश्मीना मिलता है, जो शाल मिलता है, जो बहुत सारे चीज मसाला मिलता है, वो आउट स्नो फॉल देखने के लिए, आउट ब्यूटी देखने के लिए, और डाल लेक देखने के लिए, और बहुत सारे पहलगांव देखने के लिए बहुत सारे लोग जाते हैं। अगर वैष्णो माता को भी जाते हैं तो पहलगांव से ही जाते हैं। तो इसी के लिए वो हमारा देश का एक बहुत अच्छा और सच्चा जगह है, सुंदर जगह है। आई एम ए ग्रेट फैन ऑफ कश्मीर। I love Kashmir, and it is my heart-pounding love to all my Kashmiri brothers and sisters. We will work together from our tourism department, from our technical education department, and I will request the industrialists and the tourism sector to have some move with government to government, Kashmir government and West Bengal government to do it together, so that they can come to our state, we can go to their state, and also there must be some cultural exchange program also, because our film Tollywood is very good, like Bollywood, Tollywood, they must go to Kashmir for their film matter, and also their cultural troupe is very good. Their dancing, their dance, their music, it is really very, very beautiful. And Kashmiri ladies, they are so, they are always in my heart. We love them very much. So they let them come also to join our Puja festival program. I am inviting from now, we will send later on. And also the 15th August program also, we will invite them. 26th January program also, we will invite them. Let them enjoy Bengal. Bengal enjoy Kashmir. Thank you so much. Jai Hind, Jai India.